বিসমিল্লাহির আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রুবেল আলী। রুবেল স্টাডি পয়েন্টে সকলকে স্বাগতম। আমি আজকে নতুন একটি টপিক নিয়ে আসছি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্নবোধক গঠন প্রণালী সম্পর্কে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্নবোধক হলে সাবজেক্টের আগে ডু অবলিক ডাজ বসবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর অবজেক্ট, সবশেষে আমরা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব। এখানে আমাদের প্রশ্ন জাগে ডু অথবা ডাজ, তাহলে বাক্যের মধ্যে কখন ডু বসবে কখন ডাজ বসবে, তাহলে সেই ক্ষেত্রে এগুলো পার্সন অনুসারে বসবে। তাহলে কখন ডু বসবে কখন ডাজ বসবে এটা আমরা নোটের মাধ্যমে লিখতে পারি। নোট, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে ডাজ বসে। বাকি সকল ক্ষেত্রে ডু বসে। তাহলে আমরা একটা উদাহরণ লিখতে পারি, যথা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করলাম। তাহলে গঠনের প্রথমে ডু অবলিক ডাজ, তাহলে আমরা প্রথমে এখানে সাবজেক্ট আমি, সেই ক্ষেত্রে আমরা ডু লিখতে পারি। তারপরে সাবজেক্ট আই, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, মূল ভার্ব এখানে খাওয়া, তাহলে কি লিখতে পারি ইট। ডু আই ইট, এবার কি খাই ভাত, তাহলে এটা কি লিখতে পারি রাইস। লাস্টে আমরা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে পারি। এইভাবে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্নবোধক বাক্যকে, ইন্টারোগেটিভ প্রশ্নবোধক বাক্যকে আমরা এই স্ট্রাকচার অনুসারে বাংলাতে লিখতে পারি। ধন্যবাদ সকলকে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।